হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে 2024 সালে সেপ্টেম্বরের 13 তারিখে। তাই তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের 6ষ্ঠ অধ্যায় পথ নির্দেশকারী শিক্ষা সংস্থাসমূহ থেকে 100টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। 21 নম্বর সেট আলোচনা করছি। এনসিইআরটির পুরো কথাটি হলো সঠিক উত্তরটি অপশন বিতে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন, এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি অপশন বিতে 1961 সালে। পরের প্রশ্ন, এনসিইআরটি আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে সঠিক উত্তরটি অপশন ডিতে 1961 সালে 1 সেপ্টেম্বর থেকে। পরের প্রশ্ন, এনসিইআরটি একটি সঠিক উত্তরটি অপশন এতে স্বশাসিত সংস্থা। পরের প্রশ্ন, সমগ্র ভারতে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা এবং বিদ্যালয় শিক্ষা ও শিক্ষক শিক্ষণ বিষয়ে গবেষণা করা, গবেষণার উদ্বুদ্ধ ফল প্রয়োগ করার কাজটির উদ্দেশ্যে যে সংস্থা গড়ে ওঠে তা হল সঠিক উত্তরটি অপশন সিতে এনসিইআরটি। পরের প্রশ্নটি লক্ষ্য করো। এনসিইআরটি গড়ে ওঠার অন্যতম উদ্দেশ্য হল সঠিক উত্তরটি অপশন এতে শিক্ষা বিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন তথ্য প্রদান করা। পরের প্রশ্ন, এনসিইআরটির সংগঠন পর্যায়ে সভাপতি হবেন সঠিক উত্তরটি হল অপশন ডিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী পদাধিকার বলে। পরের প্রশ্ন, এনসিইআরটি পরিচালনা সভার সম্পাদককে বলে সঠিক উত্তর অপশন বিতে এনসিইআরটি সম্পাদক। তারপরে এনসিইআরটি পরিচালক সমিতির সহসভাপতি হবেন সঠিক উত্তরটি অপশন বিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উপদেষ্টা। পরের প্রশ্ন, এনসিইআরটি সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তরটি অপশন সিতে নিউ দিল্লি শ্রী অরবিন্দ মার্গ। পরের প্রশ্ন, ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এনসিইআরটির বর্তমান ডিরেক্টর হলেন সঠিক উত্তরটি অপশন ডিতে ডক্টর দীনেশ প্রসাদ সাকলানি। পরের প্রশ্ন, এনসিইআরটির বর্তমান সভাপতি হলেন সঠিক উত্তরটি অপশন বিতে ধর্মেন্দ্র প্রধান। পরের প্রশ্ন, এনসিইআরটি সদস্যদের মধ্যে ভারত সরকার মনোনীত কতজন সদস্য সঠিক উত্তরটি অপশন বিতে 12 জন। পরের প্রশ্ন, যেসব সংস্থার সাহায্যে এনসিইআরটির কার্যাবলী পরিচালনা করে সেগুলির মধ্যে একটি হল সঠিক উত্তরটি অপশন এতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। পরের প্রশ্ন, এনসিইআরটির পরিচালক সমিতি দ্বারা পরিচালিত হয় সঠিক উত্তরটি অপশন বিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন। পরের প্রশ্ন, এনসিইআরটির কটি সরকারি সংস্থার একত্রীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল সঠিক উত্তরটি অপশন সিতে 7টি সংস্থার মাধ্যমে। পরের প্রশ্ন, এনসিইআরটি যে সকল সরকারি সংস্থার একত্রীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল সেগুলির মধ্যে একটি সংস্থা হল সঠিক উত্তরটি অপশন এতে দ্য সেন্ট্রাল ব্যুরো অফ টেক্সট বুক রিসার্চ। পরের প্রশ্ন, যে সমস্ত সরকারি সংস্থার একত্রীকরণের মাধ্যমে এনসিইআরটি গঠিত হয়েছিল সেগুলির মধ্যে অন্যতম হল সঠিক উত্তরটি অপশন সিতে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ বেসিক এডুকেশন। পরের প্রশ্ন, দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন, দ্য ন্যাশনাল ফান্ডামেন্টাল এডুকেশন সেন্টার এবং দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল এডুকেশন নামক সংগঠনগুলি প্রকাশিত হয়ে যে সংস্থাটি গড়ে তুলতে সাহায্য করছে সেটি হল সঠিক উত্তর অপশন ডিতে এনসিইআরটি। পরের প্রশ্ন, যে 7টি সরকারি সংগঠন একত্রিত হয়ে এনসিইআরটি গড়ে তুলতে সাহায্য করেছে তার মধ্যে অন্যতম হল সঠিক অপশন ডি উত্তরে ঠিক দ্য সেন্ট্রাল ব্যুরো অফ এডুকেশন অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স। পরের প্রশ্ন, এনসিইআরটির কটি উপসমিতির মাধ্যমে এনসিইআরটির সমস্ত কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় সঠিক উত্তর অপশন সিতে 6টি। পরের প্রশ্ন, এনসিইআরটি পরিচালন সমিতি যে 6টি উপসমিতির মাধ্যমে কার্যাবলী সম্পাদন করে তার মধ্যে উল্লেখযোগ্য হল সঠিক উত্তর অপশন এতে ব্যবস্থাপক উপসমিতি বা গবেষণামূলক উপসমিতি। পরের প্রশ্ন, ভারতে কয়টি শহরে এনসিইআরটির অধীনে কয়টি রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন গঠিত হয়েছে সঠিক উত্তর অপশন ডিতে 5টি। পরের প্রশ্ন, এনসিইআরটির অধীনে ভারতের মধ্যে রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন নেই যে শহরে সঠিক উত্তরটি অপশন ডিতে কলকাতা। পরের প্রশ্ন, ভারতের যে সকল শহরে এনসিইআরটির অধীনে 5টি রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন গড়ে উঠেছে সেসব শহরগুলির মধ্যে দুটি হল অপশন ডিতে ভোপাল এবং ভুবনেশ্বর। পরের প্রশ্ন, এনসিইআরটির অধীনে ভারতের যে সকল শহরে রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন গড়ে উঠেছে সেগুলির মধ্যে দুটি অন্যতম শহর হল সঠিক উত্তর অপশন সিতে মহীশূর ও শিলং। পরের প্রশ্ন, এনসিইআরটির অধীনে ভারতের 5টি শহরে রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন গড়ে উঠেছে সেই 5টি শহরের মধ্যে একটি হল অপশন বিতে আজমির। পরের প্রশ্ন, এনসিইআরটির 5টি রিজিওনাল ইনস্টিটিউট ছাড়াও কয়টি প্রাদেশিক অফিস স্থাপন করেছে সেই অফিসগুলি আবার রাজ্যগুলিকে বিদ্যা ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে সাহায্য করে থাকে সঠিক উত্তর অপশন এতে 17টি। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষার অগ্রগতি বিদ্যালয় শিক্ষার রাজ্যসমূহ তথা সমগ্র দেশের অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এনসিইআরটি জাতীয় সমীক্ষা প্রকাশ করে। এই সমীক্ষার রিপোর্ট যেমন সরকারের সাহায্য করে তেমনি বিভিন্ন প্রতিষ্ঠান গবেষক শিক্ষকদেরও সহায়তা করে। এনসিইআরটি রিপোর্টটি কত বছর মধ্যে প্রকাশ করে সঠিক উত্তর অপশন সিতে 5 বছর। পরের প্রশ্ন, এনসিইআরটির একটি গুরুত্বপূর্ণ কাজ হল সঠিক উত্তর অপশন এতে পাঠ্যপুস্তক প্রকাশ করা। পরের প্রশ্ন, শিক্ষণের ক্ষেত্রে যে বিষয়টির উপর ভিত্তি করে এনসিইআরটি
গবেষণা ভিত্তিক কাজ করে। সঠিক উত্তরটি অপশন ডিতে মনোবিজ্ঞান। পরের প্রশ্ন, কোন সংস্থা বিশেষজ্ঞ কমিটির সাহায্য সারা দেশের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম রচনা করে, যা বিভিন্ন রাজ্যের প্রাদেশিক সরকার ও বোর্ড মেনে চলে? সঠিক উত্তরটি অপশন বিতে এনসিইআরটি। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম প্রস্তুত করা ছাড়াও এনসিইআরটি অন্যতম একটি কাজ হল। সঠিক উত্তরটি অপশন সিতে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি পরিচালনা করা। পরের প্রশ্ন, বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি যেমন শিক্ষক শিক্ষণ, অগ্রসর শিক্ষা, নারী শিক্ষা, মূল্যায়ন, শিশু বনবিজ্ঞান, শিক্ষা প্রশাসন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কোন সংস্থা উৎসাহ দান করে ও গবেষণা লব্ধ ফল প্রকাশ করে? সঠিক উত্তরটি অপশন ডিতে এনসিইআরটি। পরের প্রশ্ন, এনসিইআরটি দ্বারা প্রকাশিত উল্লেখযোগ্য জার্নাল হল? সঠিক উত্তরটি অপশন এতে জার্নাল অফ ইন্ডিয়ান এডুকেশন। প্রশ্ন, নির্দেশ ও বুলেটিন ছাড়াও এনসিইআরটি দ্বারা প্রকাশিত দুটি জার্নাল হল? সঠিক উত্তরটি অপশন সিতে স্কুল সায়েন্স আর ইন্ডিয়ান এডুকেশন রিভিউ। পরের প্রশ্নটি লক্ষ্য করো, জাতীয় মেধা অন্বেষণ, জওহরলাল নেহেরু জাতীয় বিজ্ঞান প্রদর্শনী ইত্যাদি আয়োজন করে যে সংস্থা, তা হল? অপশন বিতে এনসিইআরটি। পরের প্রশ্ন, এনসিইআরটির বোর্ড অফ এডুকেশনে স্টাডিজে কটি স্ট্যান্ডিং কমিটি আছে? সঠিক উত্তর অপশন বিতে 3টি। পরের প্রশ্ন, যদি কোনো প্রতিষ্ঠান গবেষণামূলক কাজের প্রস্তাব নিয়ে এনসিইআরটির পরিষদের কাছে আবেদন জানায়, তবে তার বিচার বিবেচনা করে বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজের কোন সাব কমিটি? সঠিক উত্তর অপশন এতে প্রথম স্ট্যান্ডিং সাব কমিটি। পরের প্রশ্ন, এনসিইআরটি নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা চর্চা গবেষণামূলক পরিকল্পনা রচনা করে এবং বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজের কোন সাব কমিটি তাদের মধ্যে সমন্বয় সাধন করে? সঠিক উত্তর অপশন বিতে দ্বিতীয় স্ট্যান্ডিং সাব কমিটি। পরের প্রশ্ন, এনসিইআরটি বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজের কোন সাব কমিটি বিভিন্ন এক্সটেনশন সার্ভিস, ফিল্ড সার্ভিস ও রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন গুলি পরিচালনার ব্যাপারে বিভিন্ন দায়িত্ব পালন করে? সঠিক উত্তর অপশন ডিতে তৃতীয় স্ট্যান্ডিং কমিটি। প্রশ্ন, বিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার ক্ষেত্রে উন্নত ধরনের শিক্ষণ প্রণালী ও শ্রেণী শিক্ষার মানোন্নয়নের দিক নজর দেওয়া ছাড়াও এই সকল বিষয়গুলি সম্পর্কে এনসিইআরটির আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল? সঠিক উত্তর অপশন এতে গবেষণায় উৎসাহ দান। পরের প্রশ্ন, কোন কোন সালে এনসিইআরটি বিদ্যালয় শিক্ষার জন্য পাঠ্যক্রম রচনা করেছিলেন? সঠিক উত্তরটি অপশন সিতে 1975, 1988, 2014 সাল। পরের প্রশ্ন, কোন কোন সাল এনসিইআরটি শিক্ষক শিক্ষণের জন্য পাঠ্যক্রম রচনা করেছিলেন? 1978, 1988, 1998। সঠিক উত্তরটি হল অপশন সিতে, অপশন এতে। পরের প্রশ্ন, ন্যাশনাল সার্কুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন কত সালে এনসিইআরটি দ্বারা রচনা করা হয়েছে? সঠিক উত্তরটি অপশন এতে 2000 সাল পর্যন্ত, 2000 সালে। পরে এনসিইআরটির একটি কাজ হল? সঠিক উত্তরটি অপশন বিতে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ পরিচালনা করা। পরের প্রশ্ন, বর্তমানে এনসিটিই দায়িত্ব থাকা এনসিইআরটি এর যে 4 বছরের সেকেন্ডারি ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম রয়েছে তাতে অংশগ্রহণ করতে পারবে? সঠিক উত্তরটি অপশন বিতে উচ্চ মাধ্যমিক স্তরের বিজ্ঞান এবং শিক্ষার্থীরা। পরের প্রশ্ন, এনসিইআরটি স্নাতক স্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য কত বছরের সেকেন্ডারি টিচার এডুকেশন প্রোগ্রাম পরিচালনা করেছে? সঠিক উত্তর অপশন ডিতে 1 বছরের। পরের প্রশ্ন, এনসিইআরটি দূরগত শিক্ষার মাধ্যমে কত মাসের সেকেন্ডারি টিচার এডুকেশন প্রোগ্রাম চালু করার কথা বলে? সঠিক উত্তর অপশন সিতে 18 মাস। পরের প্রশ্ন, এনসিইআরটি উচ্চস্তরের শিক্ষার ক্ষেত্রে যে বিশেষ ব্যবস্থা করে তা হল? অপশন বিতে বৃত্তিকালীন শিক্ষার ব্যবস্থা। পরের প্রশ্ন, জাতীয় স্তরে এনসিইআরটি ও রাজ্য স্তরে স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন শিক্ষা গবেষণা সাম্প্রতিককালে বিদ্যালয়ের শিক্ষার মধ্যে যে বিস্তর ফাঁক আছে তা পূরণের দায়িত্ব এনসিইআরটিকে নিতে হবে। এই সুপারিশটি করে? সঠিক উত্তর অপশন সিতে 1964 সালে কোঠারি কমিশন। পরের প্রশ্ন, এনসিইআরটি হবে সর্বভারতীয় চরিত্রে এক পরিচালক সমিতির সদস্যরা অধিকাংশ হবেন বেসরকারি। এদের মধ্যে অন্তত একজন মাধ্যমিক বিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষক থাকবেন এবং একজন থাকবেন প্রাথমিক শিক্ষা বিশেষজ্ঞ। এই সুপারিশটি করেন? সঠিক উত্তর অপশন ডিতে কোঠারি কমিশন। পরের প্রশ্ন, এনসিইআরটি থেকে যে প্রজেক্টগুলি পাওয়া যায় সেগুলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এনসিইআরটির সঠিক উত্তর অপশন বিতে রাজ্য অফিসের ভূমিকা আছে। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশে বলা হয় এনসিইআরটি যেমন নিজেরা গবেষণা করবে তেমনি স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশনের সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণার কাজে নিযুক্ত বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয়কে সহায়তা করবে। এই কারণে কমিশন যা প্রতিষ্ঠা করার প্রস্তাব দেয় তা হল? সঠিক উত্তর অপশন ডিতে এডুকেশন রিসার্চ কাউন্সিল। পরের প্রশ্ন, সিবিএসই পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি তৈরি এবং পঠন পাঠন পরীক্ষণ পর্যবেক্ষণ ইত্যাদি পরিচালনার দায়িত্ব আছে? সঠিক অপশন ডি হল অপশন সিতে এনসিইআরটি। পরের প্রশ্ন, এনসিইআরটি নিজস্ব প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এর একটি বিভাগ হল? সঠিক উত্তর অপশন এতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল এইডস। পরের প্রশ্ন, এনপিই 2020 অনুযায়ী বিদ্যালয়ের পাঠ্যক্রম পাঠ্যসূচি রচনার দায়িত্ব ছিল অপশন ডিতে এনসিইআরটির উপর। পরের প্রশ্ন, প্রতিটি এসসিইআরটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলে? অপশন ডিতে এনসিইআরটি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে এনসিইআরটির অফিস রয়েছে? সঠিক উত্তরটি অপশন বিতে উত্তর 24 পরগনার পানিহাটিতে।
পরের প্রশ্ন এসিআরটির পুরো কথাটি হলো অপশন বি তে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন এসিআরটি স্থাপিত হয়, সঠিক উত্তরটি অপশন এতে 1988 27 মে। পরের প্রশ্ন যার সুপারিশে এসিআরটি গঠিত হয় তা হলো, সঠিক উত্তরটি অপশন ডিতে জাতীয় শিক্ষা নীতি 1986। পরের প্রশ্ন এসিআরটি একটি, সঠিক উত্তরটি অপশন সিতে স্বশাসিত সংস্থা। পরের প্রশ্ন এসিআরটি অ্যাক্ট এর অধীনে একটি স্বয়ংশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত, সেটি হলো অপশন ডিতে দ্য সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860। পরের প্রশ্ন কেন্দ্রে যেমন বিদ্যালয় স্তরে দেখাশোনার জন্য এনসিআরটি আছে, তেমনি রাজ্য স্তরে আছে, সঠিক উত্তরটি অপশন সিতে এসিআরটি। পরের প্রশ্ন এসিআরটি বর্তমানে স্নাতক শিক্ষার্থীদের জন্য কটি প্রাক পরিষেবা শিক্ষক শিক্ষিকা প্রোগ্রাম অনুমোদন করেছে, সঠিক উত্তরটি অপশন সিতে 2টি। পরের প্রশ্ন এসিআরটি সদর দপ্তর অবস্থিত, সঠিক উত্তরটি অপশন এতে নিউ দিল্লি। পরের প্রশ্ন কোন কোন রাজ্য এসিআরটি অপর কি নামে পরিচিত, অপশন বিতে স্টেট ইনস্টিটিউশন। পরের প্রশ্ন রাজ্য শিক্ষা বিভাগের একটি একাডেমিক শাখা ছাড়াও এসিআরটি কার অংশ হিসেবে বিবেচিত হয়, সঠিক উত্তরটি অপশন বিসিতে ডাইরেক্টর অফ এডুকেশন। পরের প্রশ্ন আঞ্চলিক আধিকারিক, জেলা শিক্ষা আধিকারিক, পঞ্চায়েত শিক্ষা আধিকারিক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শিক্ষা সংক্রান্ত পরামর্শ দেয়, সঠিক উত্তরটি অপশন বিতে এসিআরটি। পরের প্রশ্ন বিদ্যালয় শিক্ষা ও সাধারণভাবে জীবনব্যাপী বিধিমুক্ত শিক্ষা এবং বিশেষভাবে শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে পরিবর্তন সাধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যে সংস্থা কাজ করে তা হল, সঠিক উত্তর অপশন ডিতে এসিআরটি। পরের প্রশ্ন রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত তত্ত্বাবধায়ক পরিদর্শক মন্ডলীর কার্যকালীন শিক্ষণ ও পুনঃশিক্ষণের ব্যবস্থা করে এসিআরটি। আর কোন ধরনের স্তরের জন্য এসিআরটি এই ব্যবস্থা করে, সঠিক উত্তরটি অপশন এতে প্রাথমিক স্তর। পরের প্রশ্ন এসিআরটির কয়টি একটি অন্যতম কাজ হল, সঠিক উত্তর অপশন ডিতে রাজ্যে সকল স্তরে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ ও পরিষেবা চালু করা। পরের প্রশ্ন রাজ্যের প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারে উপযোগী পাঠ্যক্রম, পাঠদানের উপকরণ, পাঠ্যপুস্তক প্রভৃতি প্রদান করে, সঠিক উত্তরটি অপশন বিতে এসিআরটি। পরের প্রশ্ন এসিআরটির একটি অন্যতম কাজ হল অপশন এতে প্রাথমিক শিক্ষকদের শিক্ষার দিকটা নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন এসিআরটির একটি অন্যতম কাজ হল অপশন বিতে রাজ্যের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয়ে ক্ষেত্রে শিক্ষক সমিতিগুলির মধ্যে সমন্বয় সাধন করা। পরের প্রশ্ন এসিআরটি স্টেট বোর্ড অফ স্কুল এডুকেশন, স্টেট লেভেল ইউনিভার্সিটিজ, কলেজ এডুকেশন, স্টেট ডিপার্টমেন্ট অফ এডুকেশন যৌথভাবে, এখানে সঠিক উত্তরটি হল অপশন সিতে এ ও বি উভয় ঠিক। পরের প্রশ্ন এসসি এসটি ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এসিআরটি কি ধরনের ব্যবস্থা করা থাকে, সঠিক উত্তরটি অপশন এতে এ ও বি উভয় ঠিক, অপশন সিতে এ ও বি উভয় ঠিক। পরের প্রশ্ন এসিআরটি মূলত কোন সংস্থার আদরে গঠিত হয়েছে, সঠিক উত্তরটি অপশন সিতে এনসিআরটির আদরে। পরের প্রশ্ন ভারত সরকার কত সালে বিভিন্ন রাজ্যে স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন গঠনের পরিকল্পনা গ্রহণ করে, সঠিক উত্তরটি অপশন ডিতে 1963 সালে। পরের প্রশ্ন স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন গুলিকে এসিআরটিতে পরিণত করার প্রক্রিয়া শুরু হয় কখন, সঠিক উত্তরটি অপশন সিতে 70-এর দশকের মাঝামাঝি। পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশে কত সালে এসিআরটি প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তরটি অপশন বিতে 1966 সালে। পরের প্রশ্ন এনসিআরটির ক্ষমতা ও কার্যবলী সম্বলিত এসিআরটি হল, সঠিক উত্তরটি অপশন বিতে রাজ্য স্তরীয় সংস্থা। পরের প্রশ্ন এসিআরটি পরিচালন সমিতির প্রধান হলেন, সঠিক উত্তরটি অপশন এতে শিক্ষামন্ত্রী। পরের প্রশ্ন রাজ্য স্তরে বিদ্যালয়গুলির জন্য পরিকল্পনা রচনা, বাস্তবায়ন এবং এর মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থাটি হল, সঠিক উত্তরটি অপশন ডিতে এসিআরটি। পরের প্রশ্ন এসিআরটিতে যে বিভাগগুলি থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল, সঠিক উত্তরটি অপশন এতে শিক্ষা গবেষণা বিভাগ ও বিজ্ঞান ও গণিত শিক্ষা বিভাগ। পরের প্রশ্ন এসিআরটির একটি অন্যতম কাজ হল, সঠিক উত্তরটি অপশন সিতে ডায়েট এর সঙ্গে সংযোগ রক্ষা ও পথ এবং নির্দেশিকা দেওয়া। পরের প্রশ্ন রাজ্য স্তরে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য হস্তরেখা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন ও বিদ্যালয় পরীক্ষা ব্যবস্থা বিভিন্ন শ্রেণীর জন্য প্রশ্নপত্র তৈরির ব্যবস্থা করে, সঠিক উত্তরটি অপশন ডিতে এসিআরটি। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কত সালে এসিআরটি প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তরটি অপশন বিতে 1980 সালে। পরের প্রশ্ন এসিআরটির অন্যতম কাজ হল জেলা ও রাজ্য স্তরে বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান সেমিনারের আয়োজন করা। পরের প্রশ্ন রাজ্য স্তরে বিদ্যালয়গুলিতে কম্পিউটার সাক্ষরতাকে জনপ্রিয় করা ও জনসংখ্যা বিষয়ক সাক্ষর বিদ্যালয় পাঠ্যপুস্তকের পুনর্মূল্যায়ন করা হল, সঠিক উত্তর অপশন ডিতে এসিআরটির কাজ। পরের প্রশ্ন এসিআরটি বিদ্যালয় পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের নিয়ে কিসের আয়োজনের কথা বলেছে, সঠিক উত্তর অপশন বিতে প্রশিক্ষণ শিবির। পরের প্রশ্ন কলা ও সংস্কৃতিকে শিক্ষার সঙ্গে একাত্ম করার জন্য প্রকল্পের আয়োজন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জাতীয় সংগতিমূলক ক্যাম্প বা শিবিরের আয়োজন করা কোন সংস্থার কাজ, সঠিক উত্তরটি অপশন সিতে এসিআরটি।
পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে এসসিইআরটি সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ কলকাতা। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষকদের শিক্ষণের দিকটি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এসসিইআরটি প্রতিষ্ঠিত হলে ও এগুলির দায়িত্ব রয়েছে মূলত। সঠিক উত্তর অপশন বি, প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরের প্রশ্নটি লক্ষ্য করো, পশ্চিমবঙ্গে এসসিইআরটি স্থাপিত হয়েছিল। সঠিক উত্তরটি অপশন এ তে 25/5/1980-তে। প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিদ্যালয়গুলিতে জীবনশৈলী শিক্ষার জন্য শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করেছে। সঠিক উত্তরটি অপশন ডি তে এসসিইআরটি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে শিক্ষার পাঠ্যক্রম উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সঠিক উত্তরটি অপশন বি তে এসসিইআরটি। ডায়েট এর পুরো কথাটা কি? সঠিক উত্তরটি হল অপশন বি তে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে প্রারম্ভিক শিক্ষার সার্বজনীকরণ এবং বয়স্ক শিক্ষাকে গুরুত্ব দিয়ে জেলা স্তরে একটি সংগঠন তৈরি করার কথা বলা হয়েছে। এই উদ্দেশ্যে সামনে রেখে তৈরি হয়। সঠিক উত্তরটি অপশন ডি তে ডায়েট। পরের প্রশ্ন, ডায়েট গঠনের উদ্দেশ্য হলো। সঠিক উত্তরটি অপশন সি তে এ ও বি উভয় ঠিক। এই সেটি লাস্ট প্রশ্ন। ডায়েটের একটি অন্যতম উদ্দেশ্য হলো। সঠিক উত্তরটি অপশন এ তে প্রাথমিক স্তরে গুণগত মানোন্নয়নের জন্য গবেষণার ব্যবস্থা করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।